ভাঙা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস। অভিষেকের আমতলার অফিসে হাতুড়ির ঘা, প্ল্যান পাস না করিয়েই নির্মাণের অভিযোগ, জোড়া নোটিশেও হাজিরা না দেওয়ায় অ্যাকশন। জোড়া নোটিশ দেওয়া হয়েছিল, জোড়া নোটিশ দেওয়ার পরও হাজিরা না দেওয়ায় অ্যাকশন। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেই অফিস ভাঙা হচ্ছে। আমতলার অফিসে হাতুড়ির ঘা, প্ল্যান পাস না করিয়েই নির্মাণের অভিযোগ, বেআইনি নির্মাণ, আর সেই কারণেই ভেঙে ফেলা হচ্ছে আমতলার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। পিছন দিক দিয়ে যাও। অভিষেকের আমতলার অফিস লিপস অ্যান্ড বাউন্সের। কেন বলছি? 15 জুলাইয়ের নোটিশে অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম। অমিত বন্দ্যোপাধ্যায় কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। অমিত বন্দ্যোপাধ্যায়কে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর বলে উল্লেখ। আমতলার পার্টি অফিসের নির্মাণ নিয়ে শুনানিতে আসার নোটিশ দেওয়া হয়। তৃণমূল আর লিপস অ্যান্ড বাউন্স মিলেমিশে একাকার। লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তিতেই তৃণমূলের পার্টি অফিস। এই অফিস কি লিপস অ্যান্ড বাউন্সের? আসলে কোথাও যেন এই লিপস অ্যান্ড বাউন্স আর তৃণমূল কোথাও মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে এরকম? দেখো, এই নোটিশটা যদি দেখা যায় তাহলে এই নোটিশটা কার নামে আছে? এই নোটিশটা আছে লিপস অ্যান্ড বাউন্সের নামে এবং অমিত ব্যানার্জির নামে। অমিত ব্যানার্জি কে? অমিত ব্যানার্জি হচ্ছে অভিষেক ব্যানার্জির বাবা। এবং এই লিপস অ্যান্ড বাউন্সের নামে এই নোটিশ আসে এবং যেটা আমরা স্থানীয় সূত্র থেকে জানতে পাচ্ছি যে একাধিকবার এই নোটিশ এখানে আসে এবং তারপরে আইন অনুযায়ী এই যে আজকে যে বুলডোজার অ্যাকশন হচ্ছে ওখানে, এই যে ভাঙা হচ্ছে সেটা আইন মতো ভাঙা হচ্ছে বলেই আমরা সূত্র মারফত জানতে পারি। কিন্তু অতনু, এই যে গোটা অফিসটা, এর মধ্যে একটা সিম্বল আছে, এটা খুব সিম্বলিক। কেন? কারণ তৃণমূল কংগ্রেসের, যদিও এখন তৃণমূল কংগ্রেসের অনেকগুলো ভাগ রয়েছে, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, এনসিপিআই, কিন্তু এই প্রত্যেকটা 4-5টা যে টুকরো হয়েছে তৃণমূলের, প্রত্যেক মহলে গিয়েই যদি কান পাতা যায় বা তাদের সঙ্গে কথা বলা যায়, তারা কিন্তু বলবে যে এই আমতলার পার্টি অফিস শুধুমাত্র একটা পার্টি অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছিল না, এটা ছিল দক্ষিণ 24 পরগনার যুবরাজের অফিস। এটা এমন এরা অনেকেই বলে। এবং শুধু তাই নয়, এটা মনে করা হতো যে দক্ষিণ 24 পরগনা, গোটা দক্ষিণ 24 পরগনা চলতো আমতলা পার্টি অফিস থেকে। যেরকম কলকাতার ক্ষেত্রে বা কলকাতার নেতারা বা রাজ্যের নেতারা কেম্যাক স্ট্রিট বলতো, কেম্যাক স্ট্রিট থেকে ডাক এসছে, সেরকমই আমতলা পার্টি অফিসের কিন্তু রাজনৈতিক গুরুত্ব অপরিসীম ছিল। যেরকম বলা হতো যে ভারতবর্ষের যে কোনো নিয়ম সবসময় পশ্চিমবঙ্গে লাগু হতো না, সেরকমই এই দক্ষিণ 24 পরগনা, মানে পশ্চিমবঙ্গের সব নিয়ম কি দক্ষিণ 24 পরগনায় লাগু হতো? এটাও কিন্তু আমাদের কথা না, এটা তৃণমূলের নেতা কর্মী তারাই বলতেন। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই আমতলা পার্টি অফিসের কিন্তু রাজনৈতিক একটা গুরুত্ব রয়েছে। লিপস অ্যান্ড বাউন্স এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুটো শব্দ প্রায় সমার্থক। এর আগেও লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন কোনো এক সময়, এবং এই লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে প্রচুর অনৈতিক কাজকর্ম, সে কালো টাকাকে সাদা করা হোক বা এইভাবে জায়গা দখল করে পার্টি অফিস বানানো হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বানানো হোক, এই সমস্ত কিছুই হয়েছে। পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, পাপের ঘোড়া পূর্ণ হলে তার হিসেব দিতে হবে। ওখানে জাহাঙ্গীর থেকে শুরু করে সবার দৌড়াতে ডায়মন্ড হারবারের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। কত কি হয়েছে, আগামী দিনে যদি এক এক করে খুলতে শুরু করে, মানে মানুষ হয়তো অবাক হবেন এক সময় যে এত কিছু হতে পারে, একটা রাজনৈতিক নেতৃত্ব এই ধরনের ঘৃণিত কাজ করাতে পারেন বা করতে পারেন। আমতলায় যে অফিস ভাঙা হচ্ছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন? তিনি বলছেন জমি কিনে অফিস তৈরি অবৈধ নয়, প্রতিহিংসার রাজনীতি বিচার মানুষ করবে, এমনটাই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। একথাও বলছেন অভিষেক, প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।
একদম একতলা দুতলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। গেরুয়া ভেট্টি মাথায় বেঁধে, গেরুয়া উত্তরীয় পরে, মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পরে বুলডোজার। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। কথা দিয়ে গেলাম। দখলের জমিতে পার্টি অফিস, বেকারের জমি দখল করে পার্টি অফিস, দাবি আমতলার বাসিন্দাদের। 10 বছর আগে পার্টি অফিস তৈরি করেছিল পুরোপুরি বেআইনিভাবে। এখানে একটা রুটি বেকারি ছিল, তার সম্পত্তি জোর করে দখল করে নিয়ে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এখানকার কিছু ক্রিমিনালকে দিয়ে এই পার্টি অফিসটাকে তৈরি করা হয়েছিল। জাহাঙ্গীরদের মতো ক্রিমিনালদের এই পার্টি অফিস থেকে এরা তৈরি করেছিল। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে প্রতিদিনই এখানটা ক্যাম্প করতো ওরা। যখনই অভিষেক ব্যানার্জি এখানে আসতো তখনই সাধারণ মানুষের তো ক্ষতি করতো, প্লাস ছোট ছোট দোকানদার যত গাড়ি ঘোড়া যত আসতো তাদের কোনো কিছু শান্তিতে করতে দিত না। না মানুষ চলাচল করতে পারতো, না কোনো গাড়ি চলাচল করতে পারতো। কিন্তু আমরা চাইছি আজকে বিপত্তারিণীর দিনে বিপদকে আমরাকে তাড়িয়ে দিচ্ছি। এই অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এখানকার কিছু ক্রিমিনালরা হয়ে আমাদের আজকে আমতলা চত্বরটা পুরো নষ্ট করে দিয়েছে। এটা হচ্ছে ডায়মন্ড হারবারের হাতুর ঘর ছিল অভিষেকের। এখান থেকে ক্রিমিনালের জন্ম হতো, এখান থেকেই যত মহিলাদের নিয়ে চক্রান্ত চলতো। প্রত্যেক ইলেকশনে এখান থেকে আমাদের যত ইলেকশন চলতো এখান থেকে অপারেটিং করা হতো। আমি বললাম এখানে কোনো পার্টির কোনো উত্তরীয় চলবে না, অন স্পট পাবলিকের লড়াই, সবাই এই পাবলিকের লড়াইয়ে সামিল হন। কলকাতা থেকে ডায়মন্ড হারবার, অভিষেক সাম্রাজ্যে বেনিয়মের অভিযোগ। তৃণমূল সাংসদের 17 সম্পত্তিতে আগে নোটিশ কলকাতা পুরসভার, আর এবার আমতলায় ভাঙা হলো সেই পার্টি অফিস। কমলিকা, এই যে অফিস, এই অফিস শুধু না, সব মিলে আমরা যদি দেখি 17টা এমন নির্মাণ রয়েছে যে 17টা নির্মাণ নিয়ে নোটিশ দেওয়া হয়েছে বেআইনি। কোথায় এখান থেকেই বোঝা যায় যে ক্ষমতাটা ঠিক কোন জায়গায় ছিল। আইনের কোনো প্রয়োজন নেই, প্ল্যান পাস করানোর কোনো প্রয়োজন নেই। এখান থেকে একটা ঘাঁটি গেড়ে পুরো দক্ষিণ 24 পরগনাটা কভার করা হবে, বা দক্ষিণ 24 পরগনাটা শাসন করা হবে, কোট আনকোট শাসন করা হবে। তার জন্য একটা অফিস বানানো হবে। এবার একটা কথা আমাকে বলো কমলিকা, এই যে এলাকায় যেখানটায় এই পার্টি অফিসটা রয়েছে, সেই এলাকার মানুষজন তো কোথাও সেফ থাকার কথা, যে এখানে আমাদের শাসক দলের একটা পার্টি অফিস রয়েছে, অথচ লোকজন ভয়ে ছিলেন। মানে এমন অদ্ভুত এক পার্টি অফিস। দেখো, এখানে যে প্রতিবেদন, আমাদের যারা সহকর্মীরা রয়েছেন এই আমতলা পার্টি অফিসের সামনে, তারা ওখানে বহু মানুষের সঙ্গে কথা বলছে, আর প্রত্যেকেই দেখতে পাচ্ছে যে মানুষের কি রিয়াকশন ওখানে। এবং আরো একটা জিনিস যেটা নিয়ে বারবার ওখানে প্রশ্ন উঠতো, যে যখন অভিষেক ব্যানার্জি আসতেন এখানে তখন কিভাবে রাস্তাঘাট বন্ধ হয়ে যেত, এই সমস্ত কিছু নিয়ে অনেকেরই স্থানীয় অভিযোগ ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যখন পার্টি অফিস ভাঙছে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা হচ্ছে, তখন স্থানীয় যারা মানুষ তাদের কি ধরনের বহিঃপ্রকাশ হচ্ছে, অর্থাৎ তাদের রাগের বহিঃপ্রকাশটা যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা সাংঘাতিক। সেখান থেকেও কিন্তু অনেক কিছু সত্যি সামনে আসছে। এবং আমরা যে বিভিন্ন রাজনৈতিক নেতারা যারা কথা বলছেন আমাদের সঙ্গে, তারাও বিভিন্ন রকমের রিয়াকশন দিচ্ছে। সুতরাং এই যে পার্টি অফিসটা, এটার যে একটা অন্যরকম গুরুত্ব আছে সেটা বলাই বাহুল্য। আর সাধারণ মানুষ যারা ওখানে যারা রিয়াক্ট করছেন, যারা বলছেন যে তাদের কি অসুবিধা হতো বা কি হতো এই অফিসে, সেটাও কিন্তু জলের মতো খুব স্পষ্ট যে এই জায়গা, মানে এটা কিন্তু একটা পাওয়ার সেন্টার ছিল। আমতলার পার্টি অফিস মানে বড় ব্যাপার।
বেআইনি পার্টি অফিস, তো বেআইনি নির্মাণ, মাথা উঁচু করে থাকা উচিত না তার মাথা নত হওয়া উচিত? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার যখন ছিল, তারা মনে করতো যে এই গোটা রাজ্যটা তাদের জমিদারির একটি অংশ, তারা যা ইচ্ছে তাই করতে পারে, বৈধ প্ল্যান ছাড়াও বিল্ডিং তৈরি করতে পারে, যাকে ইচ্ছে তাকে অ্যারেস্ট করাতে পারেন, যাকে ইচ্ছে তাকে জেলে ঢোকাতে পারেন। সেই জন্য রাজার মতো তারা থাকতেন। এখন তো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তখন শাসকের আইন চলতো, বেআইনি জিনিস ভাঙা হয়েছে, সেটাই তো ঠিক। সন্দীপন সাহা তিনি বলছেন সবার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে, তিনি কর্পোরেট মালিকের মতো দল চালাতে চেয়েছেন। আর এক নেতা তিনি বলছেন এই জমি দখল করে বেআইনি ভাবে এখানে পার্টি অফিস তৈরি করা হয়েছিল। দলের সর্বস্তরের কর্মী যারা দলটাকে গঠন করেছে, এই জায়গাতে নিয়ে গেছিল, সবারই তো অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি কর্পোরেট হাউসের মালিক হিসেবে দলটাকে চালাবার চেষ্টা করেছে, এটা তো স্বাভাবিক যে তার বিরুদ্ধে ক্ষোভ হবেই মানুষের। এবং তার অফিস যদি ভাঙা হয়, সেটা এলাকার মানুষ যারা একটা অফিস থেকে পরিষেবা পাওয়ার কথা, সেই পরিষেবা তো পেতই না, উপরন্ত মানুষকে হয়রানির শিকার হতে হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে কি করতো সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতো, এটা আমরা জানার তো প্রশ্ন ওঠে না, কারণ উনি এমন একটা জায়গাতে ছিলেন যে সেই জায়গায় কেউ পৌঁছতে পারতো না। এটা এমপি অফিস, মানে অবৈধ এমপি অফিস, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানটায় রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে 4 তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না, এবং ওই জমিটা কেনা হয় লিভস অ্যান্ড বাউন্ডস এর নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা হয়েছে জমিটা। সেই জমিটাকে ইডি সিজ করে গেছে, সেইটাকে আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। ততদিনে আমাদের যে দাবিটা ছিল যে এই অবৈধ বিল্ডিংটাকে সেল্টার করে অভিষেক ব্যানার্জি যেভাবে ক্রিমিনাল রাজ শুরু করেছিল এবং এখানে পুলিশ প্রহরায় যেভাবে ক্রিমিনাল থাকতো, সেই ক্রিমিনাল রাজের আজকে প্রথম ধাপটাকে ভাঙা হলো এবং একদম সর্বশেষে ভাইপোকে গাড়ুতে পোড়ানো হবে, এটাই ডায়মন্ডবাসীর ইচ্ছা। 2018 সালে পঞ্চায়েত ভোটের সময় আমাদের বাড়ির সামনে গিয়ে প্রচুর দুষ্কৃতী নিয়ে গিয়ে বম্বিং করে এসছে, ওনার নেতৃত্বে হয়েছে। তো শুধু জানতাম যে না এখান থেকে এমন কিছু হয় যার জন্য মানুষ ভয় পেয়ে যায়। আর এবার দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অফিস বিলাস। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসে এবং যা ভাঙা হচ্ছে ইতিমধ্যে। তবে দেখাবো এখানে এসির সংখ্যাটা ঠিক কতটা। ঠিক দূরে আমরা দেখতে পাচ্ছি দুটো রয়েছে, 1 নম্বর এবং 2 নম্বর, তার পাশেই রয়েছে যে ওয়ালটি ভাঙা হয়েছে 3 নম্বর এসি, এবং 4 নম্বর এসি এখানে ভেঙে ঝুলছে কার্যত, এবং 5 নম্বর 6 নম্বর যদি আমি সংখ্যাটা বলি, এখনো পর্যন্ত যে সামনের দিক রয়েছে এই বিল্ডিংয়ে, সেই বিল্ডিংয়ে 6টা এসি রয়েছে। আমরা যদি এবার ভিতরের দিকে ঢুকে যাই, এখানে আরও 3টি মূলত এসির যে মেশিন, সেই মেশিন কিন্তু বাইরে রাখা রয়েছে। শুধুমাত্র এখানেই নয়, 6-3-9 যখন হচ্ছে, তাহলে একেবারে ছাদে যদি আমরা নজর রাখি তাহলে দেখতে পাবো আরও 2টো এসির মেশিন, সেই মেশিন কিন্তু যা বাইরের দিকে থাকে মেশিন, সেই মেশিন কিন্তু রয়েছে। অর্থাৎ এই বিল্ডিংয়ে এখনো পর্যন্ত বাইরে থেকে দেখে যে প্রায় 9 আর 2 11টা এসির মেশিন রয়েছে, সেই জেনারেটরেরও ব্যবস্থা রয়েছে। এবং ভিতর থেকে আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের ল্যাপটপ এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিস তা কিন্তু ভিতরের মজুত রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জেনারেটর, সেই জেনারেটর এখানে ছিল এবং সেই জেনারেটর সরিয়ে ফেলা হয়েছে। এবং তাই বলাই যায় সাধারণ মানুষ যখন তারা এখানে এসে সমস্যার সমাধান পেতেন না, তখন অন্যদিকে অভিষেক এবং তার অনুগামীরা কার্যত একটা লাক্সারিয়াস লাইফ তারা কিন্তু এখানে একেবারে জীবনযাপন করতেন। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে প্রীতি সাহা, নিউজ 18 বাংলা, আমতলা।